এবারের পহেলা বৈশাখ আমাদের কেমন কেটেছে, কি কি করেছি, আর আমি পহেলা বৈশাখের জন্য কি কি বানিয়েছি, এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আসলে বিদেশের বাড়িতে সবাই কাজে কর্মে সারাক্ষণ এত বেশি ব্যস্ত থাকে, কোথাও যাওয়ার সময় পায় না বা সময় করে উঠতে পারে না, যার কারণে কোনো একটি দিন উপলক্ষ করেই কিন্তু এই ধরনের প্রোগ্রাম পার্টিগুলো হয়ে থাকে। এর ফলে সবাই একসাথে হতে পারে, একটু কথাবার্তা হয়, দেখাশোনা হয়, খাওয়া দাওয়া হয়, এই আর কি। পহেলা বৈশাখ তো হচ্ছে 14 এপ্রিল, কিন্তু আমরা করেছি 19 এপ্রিলে এই প্রোগ্রামটি, কারণ স্যাটারডে সানডেতে সবাই একটু ফ্রি থাকে, তো আমরা সানডেতে প্রোগ্রামটি করেছি যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে। আর এখানে যত ধরনের খাবার দেখতে পাচ্ছেন এক একজন এক একটা বানিয়ে নিয়েছে। যে এখন যে ট্রেটি দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এর কিছু কিছু রেসিপি ভিডিও কিন্তু আমার আরেকটি পেজ ইনেস মমে পেয়ে যাবেন। আমি বানিয়েছি মুরালি, সন্দেশ, গজা, কটকটি, আর সকালবেলা গরম গরম বানিয়ে নিয়েছি পেঁয়াজু, সিঙ্গারা। এর সঙ্গে করেছি বেগুন ভাজি 30 জন মানুষের জন্য। আসলে খাবারের আইটেমগুলো ভাগ করে দেওয়া হয়েছে, এক একজনের ভাগে এক একটা ছিল, তবে ডেকোরেশনের জন্য আমরা অনেক কিছু বানিয়ে নিয়েছি যেগুলো আমাদের লিস্টে ছিল না। যেমন আমার ভাগে ছিল বেগুন ভাজি আর মুরালি, কিন্তু আমি বাকি সবগুলোই বানিয়ে নিয়েছি, কারণ পহেলা বৈশাখের আয়োজনে এসব না থাকলে যেন হয় না। শুধুমাত্র ইলিশ মাছের জন্য সবার থেকে টাকা উঠিয়ে তারপর ইলিশ মাছটি আনা হয়েছে। অন্যান্য যত ধরনের খাবার দেখতে পাচ্ছেন এক একজন এক এক ধরনের খাবার নিয়ে এসেছে। সত্যি বলতে এই ধরনের প্রোগ্রামগুলো আমার কাছে খুবই ভালো লাগে, কারণ একার পক্ষে এতগুলো রান্না সম্ভব নয়, কিন্তু যখন সবাই মিলে একটু একটু করে নিয়ে আসে তাহলে অনেকগুলো খাবার হয়। আবার অনেকের রান্নার ধরন ভিন্ন ধরনের হয়ে থাকে, সেগুলো টেস্ট করতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন কতগুলো আইটেম ছিল যেগুলোর নাম বলে আমি শেষ করতে পারবো না, তাই ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। তারপর যেহেতু বৈশাখী পার্টি, তাহলে তো একটু ডেকোরেশন না করলে হয় না। কত সুন্দর করে আপুরা সবাই মিলে কি সুন্দর ডেকোরেশন করে নিয়েছে, দেখতেও খুব ভালো লেগেছে। আর এরকম ডেকোরেশন হলে ছবি তোলার লাইন পড়ে যায়। আর যেহেতু বৈশাখী থিমে করা হয়েছে, তাই আমরা সবাই চেষ্টা করেছি লাল সাদা শাড়ি পরার জন্য। আজকে আমার মেয়েটাকেও শাড়ি পরিয়ে নিয়েছি, ওকে কেমন লেগেছে জানাতে পারেন। আর সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমরা সবাই মিলে ছবি তুলে ভিডিও টিডিও করা শেষ হওয়ার পর এখন তো সবার ক্ষুধা লেগে গেছে, কারণ অলরেডি 3টার উপর বেজে গেছে, তাই এখন খাবারের পালা। আর খাবারের আয়োজনে ছিল কত কিছু, কত ধরনের ভর্তা, হাঁস, গরুর মাংস, মুরগি, কালা ভুনা, ইলিশ মাছ, কত ধরনের ভর্তা। এর সঙ্গে ছিল বেগুন ভাজা, ডিম ভুনা। আর যেহেতু বৈশাখী অনুষ্ঠান, পান্তা ভাতও একটু রেখেছে। যার যার পছন্দ হবে খাবে, না পছন্দ হলে রয়েছে খিচুড়ি, বৌয়া, যার যেটা পছন্দ হবে সেটাই খেয়ে নেবে। সত্যি বলতে প্রত্যেকটি খাবারই কিন্তু খুবই মজা হয়েছে, এত বেশি তৃপ্তি করে খেয়েছি। আর খাবার শেষে অনেক খাবার রয়ে গেছে, তো আমরা সেগুলি ভাগ বাটোরা করে নিয়ে এসেছি। আর খাবার শেষে কিন্তু অনেকগুলো মিষ্টি ছিল, এক আন্টি বানিয়ে নিয়েছে। আন্টির হাতের তো মিষ্টি খুবই মজা হয়। আমিও আসার সময় একটি নিয়ে এসেছি আমার হাজবেন্ডের জন্য, যেহেতু ও কাজে ব্যস্ত থাকে, তাই দিনের বেলা ও যেতে পারেনি, আসার সময় তাই ওর জন্য খাবার নিয়ে এসেছি। তো এভাবে হাসি, আনন্দ, ঠাট্টা, গল্প করতে করতে আমাদের দিনটা কিভাবে যে কেটে গেছে বলতে পারিনি। তারপর সন্ধ্যায় ফিরে এসেছি বাসায়। তো এই ছিল আজকের ব্লগটি, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন।